সরসব বিলাল অনেকে নাম মুছে দিবে, এই থেকে কন্টেন্ট কই এই টাইপের। বেশি বড় হয়ে গেলে অহংকারী পতনের মূল হয়। দেখেন কি কয়। সাথে দেখা করতে তো সরসব বিলাল হলে এখানে আসেনি মাথার চোট, কারণ কি ওটা ভাই একটু বলো, এরকম বলো সমস্যা কি, কোনো ভয় নাই। আসলে ও একটা মাথার চুতি, কারণ ও আসলো না কেন, এত জন এখানে আসছে। যাই হোক, ওই জায়গাটা না বেশি বেশি গর্ভবতী মনে করেছিল, বুঝছে, কিন্তু সোল হওয়ার ধরে আটকে গেছে। যাই হোক, দিল্লা আর কিছু না। তবে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে থরসব বিলাল ভাই এখানে আসার কথা ছিল, কালকে রাত্রে উনি ভিডিও আপলোড করছে, তো আমাদেরকে ইনভাইট করছে, এই জন্য আমরা আসছি, আমরা বগুড়ার সোল। তো এরকম ভাবে আসেনি যে হ্যাঁ বিলাল ভাইয়ের সাথে আমাকে ভিডিও দেওয়া লাগবে, বিলাল ভাইয়ের সাথে ছবি তোলা লাগবে, এরকম ইন্টেনশন ছিল না। তারপরেও উনি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওনাকে ভালো লাগে, কিন্তু ইদানিং ওনার বিরুদ্ধে যে নেগেটিভ ভিডিও গুলো আপলোড করা হচ্ছে বা আপলোড হচ্ছে, এগুলো নিয়েও কখনো বিলিভ করতাম না, কিন্তু আজকে আমরা নিজে ভুক্তভোগী, নিজে হচ্ছে যে এই জিনিসটার শিকার হলাম। কারণ বিলাল ভাই নাকি বলছে যে ওই অনুষ্ঠানে গেলে 1.5 লাখ টাকা লাগে। তো ভাই 1.5 লাখ টাকা কি এটা আমি সত্যি কথা বলতে আমি বিশ্বাস করিনি। এর আগে আমি 10,000 টাকা একটা কথা শুনছিলাম, যে তার সাথে কথা বললে নাকি কোন একটা দেখা করলে নাকি 10,000 টাকা দিতে হবে পেমেন্ট আগে। তো আসলে এটার প্রমাণ আমি আজকে পাইছি যে আসলে সত্যি। ভাই আমার সাথে ড্রাইভার আছে, তো ভাই আপনি কিছু বলেন ড্রাইভার। আসলে ভাই বলার কিছু নাই, এত কষ্ট করে এত পরিশ্রম করে টেস্ট সাজাচ্ছি, এত টাকা খরচা করে বিল্লাল ভাই আসবে বলে ব্যানার সাজাইলাম, কিন্তু আপনাদের এলাকায় এই বিল্লাল ভাই আসবে বলে প্রতারণা করলো। ওর মতো মাথার চোখ মার্কা লোক বাংলার কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেখতে চাই না। একযোগে সবাই আওয়াজ তোলেন।